প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন গতকাল রাত 8:30টার দিকে সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার হয়েছে এবং তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে ধানমন্ডিতে। তিনি সে সময়ে একটি জিমে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য উঠিয়ে নিয়ে যায়। আ কি জন্য তাকে উঠিয়ে নিয়ে যায় সেই বিষয়ে এখনো কোনো ক্লিয়ারলি কোনো বক্তব্য আসেনি গোয়েন্দা বিভাগ থেকে। আ এবং তার সম্প্রতি তার যে কর্মকাণ্ড, তার বক্তব্য বিভিন্ন টক শোতে, তার যে কার্যকলাপ সেগুলো বিষয় নিয়েই মূলত তাকে ডিবি পুলিশের যে কার্যালয় রয়েছে ঢাকায় তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা আরো অবগত রয়েছেন আ যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আ শরীফ ওসমান হাদী তাকে গুলি করা হয়। সেই গুলি করার পর ফেসবুকে একটা পোস্ট করেন সাংবাদিক আনিস আলমগীর এবং আরো কয়েকজন। ইতিমধ্যে আপনারা আরো অনেকগুলো বিষয় এবং সাংবাদিক আনিস আলমগীরের কর্মকাণ্ড সম্পর্কে অবগত রয়েছেন। তিনি বিভিন্ন টক শোতে গিয়ে সফট আওয়ামী লীগার অর্থাৎ আওয়ামী লীগকে কিভাবে প্রাসঙ্গিক করা যায়, কিভাবে আওয়ামী লীগ সম্পর্কে বয়ান উৎপাদন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি টক শোতে বিভিন্ন সময় আলোচনা করেছেন। এবং তিনি এর আগে আ দৈনিক ভোরের কাগজ সহ বিভিন্ন পত্রিকায় তিনি সাংবাদিকতা করেছেন এবং তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছেন। তিনি বিভিন্ন এজেন্ডার বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছেন এবং ভারতীয় যে গোয়েন্দা সংস্থা আছে তার হয়ে কাজ করছেন এবং আওয়ামী লীগের হয়েও তিনি কাজ করছেন এমন কিন্তু অভিযোগ রয়েছে। গতকাল রাত 8:30টার দিকে তাকে একটা জিমের যে জিম রয়েছে ঢাকায়, সেখান থেকে ডিবি পুলিশে নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে এইসব অভিযোগের কারণেই কিন্তু মূলত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সাথে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা অথবা কোনো সংগঠনের সম্পৃক্ততা আছে কিনা সেই বিষয়গুলো খোলাসা করার জন্য অর্থাৎ ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে এবং তার থেকে কিছু তথ্য নেয়ার জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তবে আমরা আজকে জেনেছি যে আজকে বিকালে তাকে আদালতে ওঠানো হবে এবং আদালত তাকে আ গ্রেফতার দেখাবে কিনা অর্থাৎ কারাগারে প্রেরণ করবে কিনা নাকি মুক্তি দিবে সেই বিষয়ে কিন্তু ক্লিয়ারলি এখনো আসেনি। আজকে বিকালে যদি তাকে আদালতে ওঠানো হয় তাহলে আমরা বুঝতে পারবো তাকে গ্রেফতার থেকে মুক্তি দিবে কিনা। এবং আরো যে ৩ জন ব্যক্তি আছে সাংবাদিক আনিস আলমগীর ছাড়াও তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের একটি অভিযোগ এনেছে আদালতে এবং তার মধ্যে রয়েছেন আপনার যে হুমায়ূন আহমেদের যে স্ত্রী শাওন এবং আরো ২ জন ব্যক্তি রয়েছেন ইমতিয়াজ এবং আরেকজন রয়েছেন। এই ৪ জন ব্যক্তির বিরুদ্ধে কিন্তু অভিযোগ এনেছে সন্ত্রাস বিরোধী আইনে আদালতে। এখন দেখা যাক আদালত তাদের কি গ্রেফতারি পরোয়ানা করে নাকি তাদেরকে মুক্তি দেয় সেই বিষয়টি এখনো ক্লিয়ার নয়। তবে আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে পারি, বর্তমানে সাংবাদিকতা পেশায় মোট কয়েকজন ব্যক্তি হাতে গোনা তারা বিভিন্ন টক শোতে নিয়মিত আলোচনা করেন এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে বিভিন্ন বিষয় অথবা নিরপেক্ষভাবে তারা বিশ্লেষণ করে থাকে। তার মধ্যে রয়েছেন সাংবাদিক মাসুদ কামাল, আজিজ এবং আব্দুল নূর তুষার, সাংবাদিক আনিস আলমগীর এবং সাংবাদিক পান্না। আ কয়েকজন ব্যক্তি কিন্তু নিয়মিত টক শো করছেন এবং ইউটিউবে তারা ভিডিও আপলোড করছেন এবং প্রতিনিয়ত তারা নির্বাচন নিয়ে বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন। কেননা তারা বিভিন্ন টক শোতে বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া ও জাতীয় পার্টি ছাড়া একটি ইনক্লুসিভ নির্বাচন হবে না এবং বিশ্ব কিন্তু গ্রহণ করবে না এবং ভারতও সেই নির্বাচনকে সমর্থন দিবে না অর্থাৎ গ্রহণ করবে না এবং বিদেশি যে সংস্থাগুলো রয়েছে তারাও অ্যাকসেপ্ট করবে না। এমন কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু প্রতিনিয়ত টক শোতে তারা বলে যাচ্ছে এবং তারা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য বিভিন্ন বয়ান উৎপাদন করছে বলে অভিযোগ তুলেছে বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং বিভিন্ন ব্যক্তি। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে কিন্তু তাদের বক্তব্য হচ্ছে আমরা গত ১৬ বছরেও আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে বিভিন্ন মন্তব্য করেছি, তবে আমাদের উপর এমন অত্যাচার বা হ্যারাসমেন্ট করা হয়নি যা বর্তমানে নিরপেক্ষ সরকার থাকতে অর্থাৎ ডক্টর ইউনূস থাকতে আমাদের উপর যে হয়রানি করছে তা আমরা আসলেই মেনে নিতে পারছি না। এটি দুর্ভাগ্যবশত
এটা গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করেছেন। সাংবাদিকদের যে মত প্রকাশ স্বাধীনতা এগুলো হরণ করা হবে এবং সাংবাদিকরা সুষ্ঠুভাবে বা সঠিকভাবে তারা সাংবাদিকতা করতে পারবে না। বিভিন্ন জায়গায় তাদের বাধা দেয়া হচ্ছে, টক শোতে বিভিন্ন জায়গায় কথা বলতে দেয়া হচ্ছে না। এসব কিন্তু অভিযোগ তারা তুলেছেন।